দীপেন্দু, ইউরো কাপ জমে উঠেছে। কোয়ার্টার ফাইনালে এমন দুটো ম্যাচ দেখবো যেটা সেমিফাইনালও হতে পারত। জার্মানি এবং ফ্রান্সের সাথে খেলা, পর্তুগালে এবং জার্মানি স্পেন, যে টিমগুলোকে আমরা ভেবেছিলাম যে সেমিফাইনালে দেখা হবে, সেই খেলাগুলো কোয়ার্টার ফাইনালেই হয়ে যাচ্ছে। এবং সেখানে আমার স্পেনকে এগিয়ে রাখতে, কারণ প্রতিটা জায়গায় স্পেন কিন্তু এখন এই ইউরো কাপে সবচেয়ে ভালো ফুটবল খেলেছে। আর জার্মান মুসালা ভালো ফুটবল খেলছে, জার্মান ভালো খেলে উঠেছে, কিন্তু স্পেন অনেক বেশি ভালো ফুটবল খেলছে। আর পর্তুগাল, তোমরা আমার দেখেছি গতকাল, মানে টাফ ম্যাচ, একটা যে টিমটা ধরো র্যাঙ্কিং প্রায় ভারতের কাছে, তা সেই টিমের সাথে পর্তুগালকে জিততে কাল টাইব্রেকারে জিততে। সেখানে বিশ্ব ফুটবলের এটা পাল্টেছে এখন, এটা বারবার আমরা বলছি, যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে। জার্মানি এবং স্পেন ম্যাচে ঘরের মাঠে খেলবে জার্মানি, স্পেন কিন্তু স্পেনের যে বোঝাপড়া, যে আমাদের কম্পোস্ট ফুটবল, সেটা কি জন্য এগিয়ে আছে? বোঝাপড়া না, স্পেনকে আমরা যেটা আমি বিশ্বকাপে দেখেছিলাম, স্পেনের বল পজিশন অনেক বেশি ছিল, কিন্তু স্পেনকে আমরা দেখেছি সবসময় যে বল পজিশন বেশি থাকলেও বিশ্বকাপে দেখেছি জাপানের কাছে 2-3টে কাউন্টার অ্যাটাকে স্পেন হেরে গেছে। সেই জায়গাটা স্পেন শুধরে এই ইউরো কাপ খেলছে। তারা যতটা অ্যাটাকে যাচ্ছে ততটা রিকভারিও তাদের একই রকমভাবে আগের থেকে অনেক বেশি সেইটার দিকে নজর দিয়েছে, যে ভুলটা ওরা ওয়ার্ল্ড কাপে করেছে। এবং তারপরে ওদের স্পেনের টিম একটা ইয়াং টিম, যারা ধরো 120 মিনিটে দৌড়ায়, এবং ওরা যেভাবে বল পজিশন রাখছে, যেভাবে অ্যাটাক করছে, না মানে আমাদের সেই স্পেনকে মনে করাচ্ছে, যেটা জাভি যে স্পেনকে মনে করাচ্ছে। জাভি থেকে শুরু করে সবার ইনিয়েস্তা, জাভির যে স্পেন, সেই স্পেনকে মনে করাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা কিরকম দেখলে? দুর্দান্ত একটা ফ্রি কিক নিয়েছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, পেনাল্টি মিস করলো ম্যাচে, আবার কিন্তু প্রচণ্ড সাহসিকতা, দলের প্রথম টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে প্রথম শটটা নিতে গেল। কি বলবে রোনাল্ডো? দেখো, ও শেষ ইউরো কাপ, এবং ও যেভাবে ওর টিম কিন্তু ভালো, পর্তুগাল টিমের ফার্স্ট 11-এর দিকে নজর রাখবে। অধিকাংশ প্লেয়ার ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার এরকম টিমে খেলা প্লেয়ার, এবং অন্যান্য দেশেরও টপ লিগের টপ টিমে খেলা প্লেয়ার। বার্নার্ডো সিলভা, হ্যাঁ, সেখানে তোমার টিম অনেক, মানে যদি তুমি বিশ্ব ফুটবলে দেখো, পর্তুগালের টিম দামি টিম। এবার তারা ধরো জর্জিয়ার মতো টিমের সাথে কী করে এতক্ষণ আরও আগে ম্যাচ যেটা হচ্ছে, যেভাবে স্পেন জিতেছে, সেখানে কঠিন ম্যাচ জিতে আসাটাও একটা, আমার মনে হয় পরের ম্যাচটা তাদেরকে আরও শক্তিশালী করে। তাহলে একটা যেটা আমার আশঙ্কা থাকছে, যে পেপে রোনাল্ডোরা এরকম কন্টিনিউয়াস 120 মিনিট ম্যাচ খেললে তাদের কতটা থাকে শেষ হোক ব্যাপারটা। তবে অনেক আরও প্রচুর প্লেয়ার আছে, এদের বদলে খেলার প্লেয়ার আছে, তবে আমার মনে হয় ভালো ম্যাচ। পেপে 41 বছর বয়সেও এরকম একটা টুর্নামেন্টে খেলে চলেছে। পেপেকে কি বলবে? যে শুধুই কি বয়স একটা সংখ্যা, আমরা যেটা বলি সেটা এখনকার যে মেডিকেল সায়েন্স আছে তাতে বয়স সংখ্যা। তুমি যদি সঠিক মেনটেনেন্স করো তোমার শরীরকে, তুমি যদি এখনকার যে মানে স্পোর্টস সায়েন্স আছে সেটাকে যদি মেনটেন করে মেনে চলা যায়, এখন 42-43 বছরের প্লেয়ারও ভারতবর্ষের ফুটবলে খেলতে পারে। অনেক ধন্যবাদ দীপেন্দু।